ফেসবুকে যে তুমি আমার সাথে ঝামেলাটা করবে, আমি তো সেই অপশন রাখিনি। পৃথিবীকে জানানোর জন্য শুধু ফেসবুক না, আরো অনেক অনেক অপশন আছে। কালকে ওকে বাড়িতে ডাকিস, ওর সাথে আমরা কথা বলবো। সত্যি ভাবি? তোমার ভাবি যদি মরেও যায়, আমার আব্বু আমার সাথে তারা দেখা করতে পারবে না, কথা বলতে পারবে না। দ্যাটস ইট। তুমি কাল সকালে আমাদের বাসায় আসছো, এটা ফাইন। আমি আসছি না, আমি আসবো না, অসম্ভব। তোমার যা ইচ্ছে তুমি তা করতে পারো। আমি মরে গেলেও কি তুমি আসবে না ফায়াজ? একটু হসপিটালে ফোন করো, ডাক্তারকে ফোন করো। আর কি হয়েছে? শাম্পি, মিলি, আপা, এই নতুন বউ। মা মা মিলি মিলি মিলি, মিলি সবকিছু ঠিক হয়ে যাবে তো ডক্টর? আমরা চেষ্টার কোনো ত্রুটি করছি না, তবে দুজনের অবস্থা খুবই ক্রিটিক্যাল। মেয়েটার পেট ওয়াশ করা হচ্ছে আর ওনার মা অবজারভেশনে আছেন, কিন্তু এখন কিছু বলা যাচ্ছে না। ম্যাম এখানে একটা শুরু করতে হবে। এখানে হ্যাঁ এখানে শুরু। এত রাতে মানে মিলি যে মাঝে মাঝে কি করে না। আমি মিলিকে কতবার যে বোঝানোর চেষ্টা করলাম, মানে মানে ওনা আসলে একেবারে, ও আসলে একটা মেন্টাল কেস। কার সামনে কোথা দাঁড়িয়ে কথা বলছো? মিলির আজকের এই অবস্থানের জন্য কে দায়ী আমরা জানি না? আমার মিলিকে নিয়ে আর একটা খারাপ কথা বলেছো তো? আমার মিলির যদি কিছু হয়ে যায়, আমি তোমাকে পুলিশে দেবো, তোমাকে ছাড়বো না। স্বামী স্বামী স্বামী, ঠান্ডা হও প্লিজ। শুনুন, আমি জানি না আপনার সঙ্গে মিলির কি হয়েছে, তবে আমার কাছে মনে হয় যে আপনার এখন এখান থেকে চলে যাওয়া উচিত। চলে তো যাবই, কিন্তু আজকের এই দিনের ঘটনা মনে থাকবে। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। তোমার জন্য আজকে মার আর মিলির এই অবস্থা। তোমার চেহারা দেখতে চাই না, বের হয়ে যাও এখান থেকে। মনে থাকবে। একজন মানুষ আইলো আর হ্যাঁ এইভাবে দূর দূর করে খেদাই দেওয়া কি ঠিক হইলে সামনে? মামা ও মানুষ অমানুষ, ওর জন্য আজকে মিলির আর মায়ের কি মিলি? মিলি কি বাড়িতে যে এত ঘটনা ঘটতে যাইতে আছে, তুমি মনে করছো তুমি আর জন্য মোটেও দায়ী না? চুপ করে রুস্কের বিন্নে। এই যে মিলি আজকে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাইলে, এতটি ঘুমের ওষুধ খাইলে, হে তো তোমার সবচাইতে কাছের মানুষ, তোমার সাথে সবচাইতে বেশি মেশে। ভাবি বলতে পাগল, দেওয়ানো হয়ে যায় ভাবি বলতে বলতে। কমবে তুমি তো হারে কোনো শিক্ষাই দিতে পারো না। এই যে আত্মহত্যা মহাপাপ, তুমি কি হাকে বুঝাইতে পারছো? কিছু পারো না। কি শিখাইতে পারছো? কেমনে কি বলবো?
মিলি এইভাবে পড়িয়ে রয়েছে একদিকে, আফায় পড়িয়ে রয়েছে হইনি। ঘটনা কি হয় কিছুই তো বুঝতে পারতেছি না। সংসারটা এইভাবে যে উড়িয়ে যাইবে আমরা তো বুঝতে পারি না। মামা তুমি কোনো কথা বলবে না শাম্মী। গত 8 বছর ধরে তো মিলিকে তোমার কাছেই দিয়ে রেখেছিলাম। খুব তো গর্ব করে বলতে যে মিলি তোমার মেয়ে। কি শিখিয়েছো তাকে? তোমার মেয়েকে তুমি কি শিখিয়েছো? বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করে কি আত্মহত্যা করতে শিখিয়েছো? আর আজও আমি তো জানতামই না যে মিলির আবার বয়ফ্রেন্ড আছে। কোথায় কি করে বেড়ায় তার কোনো খোঁজ খবর তুমি রাখতে? আমি তো ভালো মানুষই আর উদাসীনতার মধ্যে অনেক পার্থক্য সামনে। তুমি ভালো মানুষ সাজতে গিয়ে মিলির প্রতি অনেক বেশি উদাসীন হয়ে গিয়েছিলে। আর ফাইয়াজকে তো আমরা চিন্তাবি না। আমার তো মনে হয় মিলির আজকের এই অবস্থার জন্য ফাইয়াজ তুমি দায়ী সামনে, তুমি। শুধু মিলি না, মায়ের আজকের এই অবস্থার জন্য তুমিই দায়ী। ইমরান, মনু, ঠান্ডা হ, ঠান্ডা, মাথা ঠান্ডা হ। চতুর্দিকে বিপদ। এখন তুই যদি ওরা উত্তেজিত হয়ে যাও তাহলে হইবে আর কি? ওরা যাবো কোথায়? আরে যাদের উপর আস্থা রেখেছিলাম তারাই যদি ধ্বংস করতে নামে তাহলে আর পাগল না হয়ে উপায় কি? ইমরান, মনু, ওই ডাক্তারে কি বলছে? জানি না, আমি কিচ্ছু জানি না। আমি শুধু এতটুকু জানি যে একটা মানুষের জন্য আমার সবকিছু শেষ হতে চলেছে। আচ্ছা শুনুন, মিলি নামের পেশেন্ট এখন আউট অফ ডেঞ্জার। আমরা তাকে কিছুক্ষণের মধ্যে কেবিনে দিয়ে দেবো, কিন্তু মা অপারেশন ছাড়া সম্ভব না। অপারেশন করতে হলে কিছু ডকুমেন্টে সিগনেচার করতে হবে। আপনারা রিসিপশনে যান, আমি আসছি। এখানে একটা সিগনেচার করুন। আচ্ছা, আপনি পেশেন্টের কে হন? জি, আমি আমি ওনার মেয়ে। জি, আপনি আসুন আমার সাথে। মনু, তাহার কথা চিন্তা করিস না, তাহার ব্যবস্থা হইবেন। তুমি ভালো মানুষ সাজতে গিয়ে মিলির প্রতি অনেক বেশি উদাসীন হয়ে গিয়েছিলে। আমার তো মনে হয় মিলির আজকের এই অবস্থার জন্য ফাইয়াজ তুমি দায়ী সামনে, তুমি। শুধু মিলি না, মায়ের আজকের এই অবস্থার জন্য তুমিই দায়ী। স্যার আমাকে বলেছে অপারেশন সাকসেস, কিন্তু ব্রেন স্ট্রোক। ভাবি, তুমি প্লিজ ফায়াজকে এনে দাও। কার কাছে ফায়াজের কথা বলছিস? ফায়াজ তো তোকে দেখতে এসেই ছিল।
স্বামী তাকে তাড়িয়ে দিয়েছে, তাও আবার চর থাপ্পড় মেরে। ফায়াজকে নিয়ে এলাম আপা। এখন থেকে মিলির সব দায়িত্ব ফায়াজই নিবে। হাসপাতালে এর মধ্যে মানুষ কিভাবে ভালো থাকে বল? তুই আমাকে বাড়িতে নিয়ে চল। এই তো মা, আর কয়েকটা দিন। তুই খেয়েছিস? যা খেয়ে নে। ইচ্ছে করছে। এমন করলে তো হবে না মিলি, তোকে বাঁচতে হবে না? বাঁচতেও ইচ্ছে করছে না ভাবি। ফায়াজকে ছাড়া ভাবি, তুমি প্লিজ ফায়াজকে এনে দাও। কার কাছে ফায়াজের কথা বলছিস? ফায়াজ তো তোকে দেখতে এসেই ছিল, স্বামী তাকে তাড়িয়ে দিয়েছে, তাও আবার চর থাপ্পড় মেরে। ভাবি, তুমি ফায়াজকে? ফায়াজ তোর উপযুক্ত না মিলি। তুমি বেশি জানো ভাবি, আমি ফায়াজকে ভালোবেসেছি, মন দিয়ে ভালোবেসেছি, ও উপযুক্ত বলেই ভালোবেসেছি। মিলি কোথায় যাচ্ছিস তুই? ফায়াজ, তুমি কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলাম, কি করছিলাম সেটা বলার সময় এখন নেই, পরে বলবো। ফায়াজকে নিয়ে এলাম আপা। মা, ও ফায়াজ। আপনি তো সব জেনেই গেছেন, মিলি আর ফায়াজ দুজন দুজনকে ভালোবাসে। ওদের ভালোবাসা একটু গন্ডগোল হয়েছিল তো, তাই আমাদের মিলি ওসব ঘুমের ওষুধ খেতে। যাই হোক, এখন আর ঝামেলা নেই। আমি সব ঝামেলা মিটিয়ে এসেছি। ফায়াজ মিলিকে বিয়ে করবে মা। কি? হ্যাঁ, তুমি এত অবাক হচ্ছ কেন? ওরা দুজন দুজনকে যেহেতু ভালোবাসে, বিয়ে তো হবেই। কিন্তু এখন কি এসব বলার সময় মো? হ্যাঁ, এখনই তো বলার সময়। দেখছো না মিলির চিন্তায় মা কেমন মরতে বসেছে? তোমার কি মনে হয় মিলিকে নিয়ে মায়ের চিন্তা শেষ হয়ে গেছে? তাছাড়া যে একবার মরতে চেয়েছে সে কি আরেকবার মরতে চাইবে না? ছুটে রোগীকে হাসপাতালে নিয়ে আসলাম আর এদিকে দায়িত্ব শেষ হয়ে গেল। আমাদের আসল সমস্যার সমাধান করতে হবে না? মা, আপনি কোনো চিন্তা করবেন না। এখন থেকে মিলির সব দায়িত্ব ফায়াজই নিবে। আমার ইচ্ছেতেই, আমার মতেই আমি
এই বিয়েতে রাজি হচ্ছি। কিন্তু হ্যাঁ, মৌ ভাবি আমাকে অনেক কিছু বুঝিয়েছেন। মিলির সাথে আমার একটা ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল। আসলে রাগে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। মৌ ভাবি অবশ্য আমার চোখটা খুলে দিয়েছে। আপনি প্লিজ আর কোনো কিছু নিয়ে টেনশন করবেন না। কিন্তু এসবের আগে আপনার নেওয়া সিদ্ধান্তটা আমাদের জন্য খুবই আনন্দের। আর 4 দিন পর আমি মিলির মুখে হাসি দেখলাম। নিন। মিলি যে বিয়েতে রাজি আছে সেটা আমি ওর হাসি দেখি বুঝতে পেরেছি, কিন্তু তুমি কারো কথায় রাজি হওনি তো বাবা? তোমার মত আছে তো? জি, আমার ইচ্ছেতেই, আমার মতেই আমি এই বিয়েতে রাজি হচ্ছি। কিন্তু হ্যাঁ, মৌ ভাবি আমাকে অনেক কিছু বুঝিয়েছেন। মৌ ভাবি আমাকে চিন্তা করার সুযোগ দিয়েছেন। অন্যদের মতো চড় থাপ্পড় দিয়ে জোর করেনি। এসব আর এখন মনে রাখবেন না প্লিজ। ভাইয়া প্লিজ, আপনি আমাকে তুমি করে বলবেন। আমি আপনার বয়সেও ছোট, সম্পর্কেও ছোট। আচ্ছা ঠিক আছে, তোমার সিদ্ধান্তে আমরা আসলে খুব খুশি হয়েছি। ইমরান, হাক না শাম্মী, তুমি যা করার তা তুমি আগেই করে ফেলেছ। আমরা যে অবস্থার মধ্যে আছি এখন এটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। এভাবে হঠাৎ করে বিয়ের কথা? তুমি কিছু বুঝতে পারছো না শাম্মী? কিচ্ছু বুঝতে পারছো না তুমি? তোমাকে যে সবাই চুপ থাকতে বলছে সেটাও বুঝতে পারছো না? মিলির যে জীবনটাকে তুমি নষ্ট করে দিতে চাইছিলে সেটাকে যে মৌ আবার গুছিয়ে নিয়ে আসতে চাইছে সেটা বুঝতে পারছো না তুমি? নাকি সবকিছুতে তোমার জেদ রাখবে? তুমি ফায়াজকে পছন্দ করো না বলে কি মিলির সঙ্গে ফায়াজের বিয়ে হতে পারে না? বিয়েটা তোমার না শাম্মী, বিয়েটা মিলির। ওদের বিষয়টা ওদেরকে বুঝতে দাও। এখানে যখন কেউ কেউ ভাঙনের খেলা খেলছিল ঠিক তখন তুমি জোড়া লাগানোর চেষ্টা করছিলে। যে মানুষটাকে 8 বছর ধরে বিশ্বাস করেছি সেই কেমন বেইমানি করলো আমি ভাবতেও পারছি না। ভাবি আমাদের বিয়েতে বাধা হয়ে দাঁড়াতে পারে। কথা দে মা, কথা দে, মিলির বিয়েটা তুই খুশি মনেই দিবি।